বেগুন নিয়ে নিয়েছি আর বেগুন চাকা চাকা করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এই যে টমেটোটাকেও তাই করবো আমি একইভাবে। এই যে দুইটা করে দেবো, বেশি না, মধ্যে দিয়ে এইভাবে এইভাবে এই যে এইভাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা হয়তো মনে করছেন বেগুন আর টমেটো আমি কী করবো। বেগুন আর টমেটো আমি ভর্তা করবো। একটু হলুদ আর একটু লবণ মাখা করে নেব। এই যে এইভাবে ছেড়ে দেবো, এইভাবে দিয়ে দেবো। এই যে এভাবে এখন বেগুনগুলোকে সুন্দর করে দিয়ে দিলাম। এই যে এখন টমেটোগুলোকেও একইভাবে দিয়ে দেবো। এই যে এই যে এভাবে টমেটোগুলোকে আমি করে নিয়েছি। বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি, টমেটোগুলোকেও ভেজে নিচ্ছি। এই যে পোড়া পোড়া বেগুন হয়ে গেছে আমার, একেবারে বেগুন রেডি হয়ে গেছে। টমেটোগুলো দেখেন, বেগুনটা দেখি, বেগুনটাও হয়ে গেছে। এভাবে আমি সবভাবে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এই যে এখানে ধনে পাতা কুচি, এই যে শুকনা মরিচ, পেঁয়াজ সব দিয়ে দিয়েছি। এইভাবে একেবারে মাখিয়ে চুখিয়ে নেব। ধনে পাতাটা আর একটু বেশি নিব, এখনকার সময় ধনে পাতা না খেলে কি ভালো লাগে। ধনে পাতার স্বাদ ভর্তার আরও বেড়ে যায়। এই যে এইভাবে এখানে একটু সরিষার তেলও আমি দিয়ে দিলাম। এই যে একটু সরিষার তেল দিয়ে দিলাম। আর এই যে এখন সবগুলোকে টমেটো বেগুন সবগুলোকে আমি মাখা করে নেব। এই যে সুন্দর করে আমি এখন সবগুলোকে একবারে মাখিয়ে নেব। এই ভর্তাটা আমার একেবারে কমপ্লিট। দেখেন অনেক সুন্দর লাগছে, একটু খেয়ে দেখি আমি। বিসমিল্লাহ। অনেক স্বাদ, কিচ্ছু লাগবে না। এটা কি বুঝতে পারছো? খেয়ে দেখো তো এই ভর্তাটা, খেয়ে বলবা কি ভর্তা। হ্যাঁ, এটা দিয়েই ভাত খাবো আজকে। তাই কিসের ভর্তা করে? বেগুন দিয়ে টমেটো ভর্তা। খেয়ে দেখো, দেখি আমি খেয়ে দেখি। বিসমিল্লাহ। বেশ মজা, বেশ মজা। সেই স্বাদ, এটা দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে।